মহানগর বিএনপির আওতাধীন সদর থানার অন্তর্গত 15 নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আজকের এই প্রাথমিক সদস্য উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল নারায়ণগঞ্জ মহানগর শাখার সংগ্রামী সভানেত্রী দিলারা মাসুদ ময়না। উপস্থিত রয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সংগ্রামী অন্যতম সদস্য, যিনি রাজপথে একজন মহিলা হয়েও অত্যন্ত সাহসিকতার সহিত শেখ হাসিনার পতন আন্দোলনে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি হলেন মহানগর বিএনপির সদস্য সচিব রাশিদা জামাল। উপস্থিত রয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মন্ত্রী। উপস্থিত রয়েছেন 15 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, আজকে যিনি সঞ্চালনের ভূমিকায় রয়েছেন, লিটন। এবং উপস্থিত রয়েছে চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাইয়েরা আমার, আওয়ামী লীগ বিএনপির ইতিহাস পর্যালোচনা করলে আমরা কি দেখতে পাই? স্বাধীনতার পরে যখন এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল, 3.5 বছরের মাথায় শেখ মুজিবুর রহমান এদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, সকল দলকে বিলুপ্ত করে বাকশাল গঠন করেছে, বাংলাদেশকে তলাবিহীন জুড়ি হিসাবে বিশ্বের মানচিত্রে একটি কলঙ্কিত বাংলাদেশ হিসাবে পরিণত করেছে। প্রিয় ভাইয়েরা আমার, তারই পক্ষান্তরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 7 নভেম্বরে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে বাংলাদেশকে স্বনির্ভর করার জন্য 19 দফা কর্মসূচি ঘোষণা করলেন। এই 19 দফা কর্মসূচি ঘোষণা করে তিনি বাংলাদেশে কৃষি বিপ্লব ঘটিয়ে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছেন। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন। বাংলাদেশ গার্মেন্ট শিল্প, এটার প্রধান উদ্যোক্তাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরবর্তীতে ক্ষমতায় এসে কি করলেন? বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের প্রকৃত সম্মান দেওয়ার জন্য তৈরি করলেন। এতে বাংলাদেশের বীর সন্তানরা সম্মানিত করলেন। বাংলাদেশের 57 জন চৌকুশ সেনা অফিসারকে হত্যা করলো, চৌকুশ সেনাবাহিনীকে হত্যা করলো। স্বাধীনতার যুদ্ধেও এত সেনাবাহিনী কখনো মৃত্যুবরণ করেনি, শাহাদাত বরণ করেনি। প্রিয় ভাইরা আমার, এই শেখ হাসিনা তারপরে কি করলেন? দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার বাড়ি থেকে, সেনাবাহিনী বাড়ি থেকে উচ্ছেদ করলেন। এই শেখ দেশনেত্রী বেগম খালেদা জিয়া রোগ মুক্তি কামনা করছি। তারেক রহমান জিন্দাবাদ। সবশেষে বলতে চাই, তারুণ্যের প্রথম ভোট হোক ধানের শীষে। ধন্যবাদ সবাই।